গুড মর্নিং বন্ধুরা। আজ কিন্তু আমাদের সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় দিন। সারা রাত প্রতীক্ষার পর সকাল হতে না হতেই খবরটা কিন্তু এসেই গেল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কাল রাতে প্রকৃতি ভালো থাকার জন্য আজ নাথুলা সহ সিল্ক রুটের সমস্ত রাস্তাই খুলে গেছে এবং আমরা পারমিটও পেয়ে গেছি। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আজ আমাদের প্রথম গন্তব্য নাথুলা পাসের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু বেরিয়ে ফুটেছি নাথুলার উদ্দেশ্যে। গ্যাংটক ছাড়ছি, সকালে বেশ ভালোই ঠান্ডা আছে। এটা আমাদের ফার্স্ট পেট্রোল পাম্প। পেট্রোল পেট্রোল আমাদের 1000 পেট্রোল নিয়ে নিলাম। एक बाइक আমাদের কিন্তু ফার্স্ট চেকপোস্টে পারমিট দেখানো হয়ে গেল। কাছাকাছি গ্যাংটক থেকে ফার্স্ট চেকপোস্ট কিন্তু বেশিক্ষণের সময় লাগলো না। इसका टिकट है। नहीं 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 क्या पीछे पड़िए ना, समझ में आ जाए। ऑक्सीजन लेके दे दो ऑक्सीजन। नहीं नहीं हमारे पास है 20 रुपीज़ 40 ऑक्सीजन नहीं चाहिए ना, खुला जाएगा तो ऑक्सीजन कम है ना ना। कैंपर लेके चाहिए एक, नहीं तो नहीं 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 चाहिए सर, नहीं चाहिए। आप लोग सेफ्टी के लिए ऊपर बहुत महंगा करेगा। नहीं नहीं 600 से ऊपर पड़ेगा ऊपर, इधर होलसेल में 500। গ্যাংটক শহরের ভিড়, জ্যামজট ও কোলাহল ছাড়িয়ে আস্তে আস্তে কিন্তু আমি উপর দিকে উঠছি। নাথুলা কিন্তু আর 47 কিলোমিটার।
আমার এই জার্নির প্রথম স্নোয়ের দেখা মিলতেই অনুভূতিটা একটু অন্যরকম হয়ে গেল। পাহাড়ে বহুবার বাইক নিয়ে গিয়েছি, কিন্তু বরফের দেখা মেলেনি। তাই বহুদিনের স্বপ্ন বাইক নিয়ে একবার বরফাবৃত পাহাড়ে যাবো। আমরা কিন্তু আজকে ছাঙ্গু লেকে দাঁড়ালাম না, তো উপরে নাথুলায় ঢুকতে হবে 11:30টার মধ্যে। আর নাথুলা কিন্তু বন্ধ হয়ে যায় 2টোর সময়, যার জন্য ছাঙ্গুটা আজকে আমরা স্কিপ করে গেলাম। কালকে ফেরার সময় ছাঙ্গুটা আমরা দেখব। প্রচণ্ড ঠান্ডা, হাতে 2টো করে গ্লাভ পরে রেখেছি, তাও ঠান্ডা লাগছে। আর এই কিন্তু সেই জিগজ্যাগ রোড, সিল্ক রোডের যে হেয়ারপিন রোড, যেটা খ্যাত জিগজ্যাগ রোড নামে, তো এটাই সেই জিগজ্যাগ রোড। গাড়ি মোটামুটি সাথ দিচ্ছে। এট লাস্ট নাথুলা পাস পৌঁছালাম। বহুদিনের স্বপ্ন যে যাব যখন বাইক নিয়ে যাব, সেই স্বপ্ন আজ পূরণ হলো। রাস্তায় প্রচুর বরফ পেয়েছি, প্রচুর বরফ পেয়েছি রাস্তায়। তো আমার অ্যাকশন ক্যামেরাটা ব্যাটারি ড্রেন হয়ে গেছে, যার জন্য তার ফুটেজ খুব একটা নিতে পারিনি। অ্যাট লাস্ট নাথুলা পাস পৌঁছালাম। বহুদিনের ইচ্ছা আজ শেষমেশ পূরণ হলো। বহুদিনের একটা স্বপ্ন ছিল নাথুলা পাস আসবো, আর খুব বড় একটা ড্রিম ছিল নাথুলা পাস আসবো যখন বাইক নিয়ে আসবো। সেই বাইক নিয়ে আসাটাও সার্থক হলো। এই যে ওপরের টপটা দেখা যাচ্ছে, যাবো ওখানে, জানি না ভিডিওগ্রাফি ওখানে অ্যালাউড কিনা। তো রাস্তায় কিন্তু প্রচুর স্নোফল পেয়েছি, ব্ল্যাক আইস পেয়েছি, কিন্তু আমাদের অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা ড্রেন হয়ে গেছে, যার জন্য বেশি ফুটেজ নিতে পারিনি। দেখেছি চোখ ভরে প্রচুর, কিন্তু কতটা দেখাতে পেরেছি বা পারছি জানি না। আর সব থেকে বড় কথা, ফোনটা বারবার পকেট থেকে বের করে ভিডিওটা করব সেটা সম্ভব হচ্ছে না। এই গ্লাভস পরে আছি, ফোন তো কাজ করছে না, আর গ্লাভস ছাড়া আমি রাইড করতে পারছি না, এতটাই ঠান্ডা। এই যে পুরো ব্ল্যাক আইস জমে আছে, এখানে কিন্তু মারাত্মকভাবে স্লিপ করছে। 14,140 ফিট উপরে আমরা এখন আছি। স্নোফলে সবাই কাঁপাকাঁপি করছে, তো ঠিকই আছি, অতটাও ঠান্ডা লাগছে না। শ্বাস ফোলার ব্যাপারটাও সেরকম নেই, যেহেতু ঠান্ডা আছে তার জন্য একটু প্রবলেম হওয়ার কথা, কিন্তু অতটাও কিন্তু শ্বাসের কষ্ট হচ্ছে বা হাই অ্যালটিটিউড বলে শ্বাসের কষ্ট হচ্ছে সে ব্যাপারটা নেই। তবে আমার সঙ্গে যারা আছে তাদের কিন্তু শ্বাসের কষ্ট হচ্ছে, কাঁপছে, ফটফট করে কাঁপছে, সবকিছু চাপা দেওয়া আছে। এখানে মারাত্মক ভিড়, এটা যার জন্য একা নিয়ে কভার করা সম্ভব নয় আজকের দিনে। এরপর কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না, উঠে যাই। ভিউটা অনেকটা এরকম ভিউ আসছে, স্নো। উপরে কি আছে জানি না। ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড লেখা আছে, তো বেশি ফটোগ্রাফি করছি না। অ্যাকচুয়ালি এটা তো যেহেতু আমাদের চায়না আর ইন্ডিয়ার বর্ডার শেয়ার করছে, যার জন্য ফটোগ্রাফি অ্যালাউ নয়। তবে চেষ্টা করছি
কোনো আনঅথরাইজ কিছু না দেখানো, যদি ফুটেজে কিছু চলেও আসে আনঅথরাইজ কিছু, সেটা আমি কাট করে দেবো। প্রচুর লাইন পড়েছে ওপরে। অবশেষে নাথুলা পাস ঘোরা কমপ্লিট, বেরিয়ে যাবো এবারে। আর ওপরে ইন্ডিয়া আর চায়নার বর্ডার শেয়ার করছে এই নাথুলা পাস, সেটাই ওপরে রয়েছে। একটা সাইডের চায়নার বর্ডার আর একটা সাইডে ইন্ডিয়ার বর্ডার। আর দুটো বর্ডারের দুটো গেট রয়েছে। চায়নার দিকে চায়নার যে ফ্ল্যাগ আছে, চায়নার ফ্ল্যাগ উঠছে, আর আমাদের ইন্ডিয়া দেখে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। তো ওখানে বেশি কিছু দেখাইনি, যেহেতু প্রহিবিটেড এরিয়া, বেশি কিছু দেখাতে পারলাম না। আমাদের এখনো পর্যন্ত সবকিছু ঠিক আছে, তবে মুশকিল হচ্ছে আমাদের যে ফার্স্ট পারমিটটা যেখানে আমাদের চেক করেছে, সেখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম জেরক্সগুলো জমা নিয়ে নিয়েছে। মানে ওরা এতটাই তাড়াহুড়ো করছে, ওরা ভালো করে দেখেনি কটা জেরক্স আছে কি আছে। ওদের আমরা বারবার করে বলেছিলাম যে জেরক্স আমাদের লাগবে নেক্সট জায়গায়, তো ওরা কথা শুনলোই না, তাড়াহুড়ো করে জেরক্সটা জমা নিয়ে নিল। যাক, আমাদের নাথুলাতে কিন্তু এরা জমা নেয়নি, একটা জাস্ট ফটোকপি নিয়ে আমাদের ছেড়ে দিয়েছে। বলল জুলুকে একটা জমা নেবে। তো আমাদের কাছে লাস্ট পারমিটটা পড়ে রয়েছে, সেইটা জমা দেওয়ার আগে আমাদের আর একটা কোথাও থেকে ফটোকপি করিয়ে নিতে হবে। আর ফেরার দিনও দুখানা লাগবে। অনেকগুলোই কপি করানো ছিল, কিছু করার নেই, নিয়ে নিয়েছে। এবার দেখি কোথাও জেরক্স পাই কিনা। লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, এইরকম লাগছে। স্নোফলটা আজকে নেই, কালকের রাতে যা স্নো পড়েছিল সেইগুলোই, সেই স্নোটাই এখনো পর্যন্ত সব নিয়ে এরকম বরফের গোলা করে ঘুরে বেড়াচ্ছে। এনিওয়ে, ভালো লাগলো নাথুলা পাস। একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এখানে খাওয়া দাওয়ার সেরকম কোনো দোকান নেই। বাড়ি থেকে খেজুর আর কাজু বাদাম নিয়ে এসেছিলাম, সেটাই এখন কাজে লেগে গেল। খেজুর কিন্তু অনেকটাই এনার্জি দেয়, তো যারা ট্রেক করছেন বা রাইড করছেন তারা খেজুর বা কাজু, চকলেট, এই টাইপের জিনিস কাছে রাখতে পারেন। এগুলো কিন্তু বরফে পুরো জমে গেছে। এই লেক দুটো কিন্তু পুরো জমে গেছে বরফে। এর থেকে বোঝা যাচ্ছে কতটা ঠান্ডা এখানে। আমরা এখন আছি বাবা হরভজন সিং স্ট্যাচুটা আছে, এটাই সেই বাবা হরভজন সিং মন্দির, বাবা হরভজন সিং টেম্পল এই লেখা আছে। ভেতরে বোধহয় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো ভেতরে সেটা করতে পারবো না। দেখে একবার দেখে নি। এটা বাবা হরভজন সিং এর অফিস ছিল, আর এইখানটায় হরভজন সিং থাকতো। এই যে লিভিং রুম। এখানে ফটোগ্রাফি কিন্তু অ্যালাউড আছে,
এখানে আর একটা ব্যাপার হচ্ছে হরভজন সিং এর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, মুড়ি, ছোলা, কিশমিশ প্রসাদ দেওয়া হচ্ছে। এদিকে স্পিরিচুয়াল রুম আছে। কুপকুপ পেরিয়ে এসেছি, মানে কুপকুপ চেকপোস্ট আমরা পেরিয়ে এসেছি। এখন যাচ্ছি আমরা জুলুক। রাস্তায় একটু স্নো দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম, রোদটাও ভালো উঠেছে। আর লুক এট দিস ভিউ। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানের ভিউটা দেখুন। এসে পৌঁছালাম জুলুকে। রাস্তার কন্ডিশন খুবই বাজে ছিল, ব্ল্যাক আইস, প্রচুর ব্ল্যাক আইস ছিল, আর ফগের জন্য তো দেখাই যাচ্ছিল না, এত ফগ ছিল রাস্তায়। ভালোভাবেই আসতে পেরেছি, ঠিকঠাক পৌঁছেছি। এই যে পেছনে হচ্ছে দিলমায়া হোমস্টে, এই হচ্ছে দিলমায়া হোমস্টে। একবার রুম টুরটা দিয়ে দিচ্ছি। নিচে রয়েছে গ্রাউন্ড ফ্লোর আর উপরে ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে আমরা আছি। এই যে আমাদের রুম, দুটো বেড আছে, এই একটা বেড আছে আর এখানে এই একটা বেড আছে, উডেন পুরো ফার্নিশ। বাস থেকে জানলা দিয়ে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর ভিউ আসছে। জানলাটা খুলছি না ঠান্ডায়। এখানে ওয়াও, এখানে কিন্তু ব্যালকনি আছে, মোস্ট ফেভারিট আমার জিনিস। এখানে সুন্দর একটা ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে লুক এট দিস ভিউ। ব্যালকনি থেকে এরকম ভিউ আসছে, আর এখানে বসার জায়গা দিয়েছে, চেয়ার পাতা আছে। লুক এট দিস ম্যান। একবার বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন,
একটা বেসিন, গিজার অলওয়েজ পার্সোনাল গিজার রয়েছে, শাওয়ার যেটা কিনা দরকার লাগবে না এই ঠান্ডায়, আর এই কমোড। বাথরুম কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। ঠিক আছে, চলো তাহলে একটু লাঞ্চ করে নিই। সকাল থেকে খাওয়া দাওয়া সেরকম ভাবে হয়নি, খেয়েছি রাস্তায় মোমো, তারপর পিৎজা ফিৎজা ওই সমস্ত খেয়েছি। এই যে এটা হচ্ছে দিলমায়া হোমস্টে ডাইনিং, আর আমাদের এই দিয়ে যাচ্ছে এক এক করে একদম গরমা গরম ভাত, হ্যাঁ হ্যাঁ, সঙ্গে এই যে ডাল আছে, একটা সবজি আছে, এই যে ডিমের কারিও এসে গেছে। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আমাদের পুরো ট্রিপটা দেখার জন্য নেক্সট ব্লগটা কিন্তু জন্য ওয়েট করবে। টাটা।